আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে। আপনারা দেখছেন যে রাস্তাঘাট ইংল্যান্ডের। আমরা আছি সিটি সেন্টার থেকে একটু দূরে, আমরা যাচ্ছি কাজে। শেফ অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট নিঃসন্দেহে লেস্টারের প্রথম সারির একটা ব্যস্ততম রেস্টুরেন্ট হচ্ছে শেফ অ্যান্ড স্পাইস, এবং আমার সামনে আছেন সুয়েল ভাই। এখন পর্যন্ত যারা শেফ অ্যান্ড স্পাইসে আছেন তাদের মধ্যে সিনিয়র একজন সুয়েল ভাই। হি ইজ ড্রাইভিং রাইট নাও। আমরা সুয়েল ভাই থেকে যদি সম্ভব হয় আমরা কিছু শুনবো ওনাদের থেকে। কারণ হচ্ছে যে ইউকেতে ড্রাইভিং পাস করার সবার একটা স্বপ্ন থাকে, কারণ ড্রাইভিং পাস হলে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। এবং আমি আমার হামজাও এখানে আছে, সে যে রিসেন্টলি পাস করেছে ড্রাইভিং টেস্ট। ভেরি ইয়ং বয়, জাস্ট হি পাসড 18, হি ইজ রানিং 19 রাইট নাও। সো হামজা, তাকেও অভিনন্দন হামজাকে, সে ড্রাইভিং পাস করেছে। কিছুদিন আগে আমাদের শরীফ, সেও পাস করেছে। আর আমরা সুয়েল ভাই আসলে আপনি তো অনেক দিন থেকে আসলে ড্রাইভিং করছেন ইংল্যান্ডে। ইনশাআল্লাহ আসলে ড্রাইভিং করতেছি প্রায় 19 বছরের মতো। তো এর আগে ইতালিতে আর এখন ইংল্যান্ডে, তাই তো? এখন ইংল্যান্ডে। আচ্ছা, ইতালি এবং ইংল্যান্ডের মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য আছে গাড়ি চালানোর মধ্যে, যদি একটু বলতেন সুয়েল ভাই? গাড়ি চালানোর মধ্যে বিশেষ করে কোনো দেশ ইউরোপের মধ্যে থেকে শুরু করে আর ইংল্যান্ড সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো নিজের মনের সাহস। আর একটা জিনিস হলো যে ইনস্ট্রাক্টরকে সবসময় ফলো করবা। ইনস্ট্রাক্টর যা বলে, যেভাবে বলে সেইভাবে ড্রাইভ করবা, তাহলে তোমার ড্রাইভিংটা 100% শিওর হবে এবং কি 100% ফাস্ট হবে। যে কেউ তোমাকে যদি বলে না এইভাবে করো, এইভাবে করে, না হবে না। তোমার ইনস্ট্রাক্টর প্রফেসর যেটা বলবে ওইটা ফলো করবা, তখন তুমি ওখান থেকে শিক্ষা পাইবা, ভালো ড্রাইভিং করবা। তারপরে তোমার লাইফের জন্য অনেক ভালো হবে। এবং কি পরীক্ষা পাস করার জন্য, পরীক্ষা যদি একবার পাস না করে আবার পাস করবে, কোনো সমস্যা নাই। কমে মন ঘাবড়ানোর কোনো কিছু নাই। তবে আমি এখন আমার বক্তব্য শেষ করলাম। ওকে, ধন্যবাদ। সবাই যেন সুন্দরভাবে ভালো থাকুক। ধন্যবাদ। আমরা সুয়েল ভাইকে শুনছিলাম, আসলে যেমনটা সুয়েল ভাই বললেন যে 19 বছর ধরে তিনি আসলে গাড়ি চালাচ্ছেন। এর আগে ইতালিতে তিনি গাড়ি চালিয়েছেন, এখন ইংল্যান্ডে গাড়ি চালাচ্ছেন। আমরা একটু আগে আমাদের হামজাকেও দেখিয়েছিলাম, আসলে সে খুবই ট্যালেন্ট। আমরা তাকে আবারও দেখাই। সে আসলে হামজা, তুমি তো প্রথম বছর সেই পাস করেছো, তাই না, ড্রাইভিং টেস্ট? আসলে সে আসলে যেহেতু এখানে বর্ন, বাট শুদ্ধ বাংলাটা বুঝতে একটু সমস্যা হয়, সে সিলেটি আসলে বলে। তো সেটা আসলে বলেছে যে সে যখন প্রথমবারই পরীক্ষা দেয়, সেই পরীক্ষা দিয়ে সে আসলে পাস করে নিয়েছে। আচ্ছা, আমরা মানে ড্রাইভিং পাস করার পরে মানে কেমন আছে জবের অফার? বারবার জব মিলেনি? আচ্ছা, ঠিক আছে। তো মানে যারা ড্রাইভিং পাস করবা তারা লাগে ভালো অপরচুনিটি আছে না হামজা? ঠিক আছে। আমরা আসলে হামজারও শুনছিলাম। সো যারা আসলে আমার দেশ, আমরা আসলে মিক্স মাধ্যমে দিয়েছি, বাংলা, হালকা ইংলিশ, প্লাস আমরা সিলেটি ভাষা। অনেকেই ধারণা হতে সিলেটি কিন্তু একটা অফিসিয়াল ভাষা, আমরা আলাদা মানে বর্ণমালাও আছে। সো থ্যাংক ইউ সবাই রে, থ্যাংক ইউ সুয়েল ভাই, এবং থ্যাংক ইউ হামজা। গুড লাক।